মনোজিৎ ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ইংলিশের এমসিকিউ, ইংলিশ গ্রামারের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমাদের প্রথম কোশ্চেন। যে কোশ্চেনগুলো আমাদের বিগত বছরে এসেছে। তোমরা উত্তর দাও। চুজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব এক। এক মানে কি? মাথা ব্যথা করা। হেডেক বলি না, ওই এক মানে মাথা ব্যথা করা, আর হেডেক মানে মাথা ব্যথা। এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে একট, অপশান 2, একট। নেক্সট কোশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ লিঙ্কিং ওয়ার্ড। মানে এখানে যে শব্দটা বসবে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ওয়ার্ড মানে লিঙ্কিং শব্দ, যেমন হোয়েন, হাউ, এগুলো এক প্রকার কনজাংশন হিসাবে এখানে ব্যবহার হবে। তাহলে এখানে কি হবে? আই নো ড্যাশ হি উইল কাম। এখানে কি বসবে? এখানে বসবে হোয়েন, অপশান 1, হোয়েন বসবে, কারণ আমি জানি কখন সে আসবে, সেই কখনের ইংলিশটা হলো হোয়েন। পরের কোশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। এখানে আর্টিকেল দিয়ে ব্ল্যাঙ্কটাকে পূর্ণ করতে হবে। ফাঁকা স্থানটি শূন্যস্থান পূরণ করো আর্টিকেল দিয়ে। এখানে কি হবে তাহলে? এখানে হবে হচ্ছে ড্যাশ নাইল ইজ দ্য লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে কি হবে? নাইলটা কি? একটা বিখ্যাত নদী। তার আগে কি বসে? ডি বসবে না এ বসবে? এখানে বসবে ডি। ডিটা হচ্ছে কোনো পবিত্র নদী বা বড় নদী, এইসব আগে ডি বসে। পরের কোশ্চেন। Fill in the blanks with article. Give me article দিয়ে শূন্যস্থান পূরণ করো। Give me dash 1 rupee note. এখানে কি বসবে? 1 rupee note মানে আমাকে 1 টাকা দাও। এখানে এ বসবে না অ্যান বসবে? এখানে এ বসবে। গিভ মি এ 1 রুপি নোট। কেন এ বসবে? কারণ আমরা জানি কোনো শব্দ ওয়া বা ইউ ইত্যাদি দিয়ে উচ্চারণ হলে সেখানে যতই ভাওয়েল থাকুক না কেন সেখানে এ বসবে। যেমন ওটা ভাওয়েল, তা সত্ত্বেও এখানে ওয়া দিয়ে উচ্চারণ হচ্ছে, সেই জন্য এ বসবে। পরের কোশ্চেন দেখে নেওয়া যাক। পরের কোশ্চেন বলছে চুজ দ্য থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। ভার্বের থার্ড ফর্মটা ঠিক করে পছন্দ করে লেখো, যেটা হবে। এখানে আছে কাট হলো একটা ভার্ব, এর থার্ড ফর্ম মানে প্রেজেন্ট হচ্ছে ফার্স্ট ফর্ম, পাস্ট হচ্ছে সেকেন্ড ফর্ম, আর পাস্ট পার্টিসিপেল বা পাস্ট পারফেক্ট যেটাকে বলে সেটাকেই ভার্বের থার্ড ফর্ম। এখানে কি হবে? কাটের থার্ড ফর্ম, হবে এখানে
কাট, কাটের তিনটে ফর্মই এক, ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটে ফর্মই এক, মানে প্রেজেন্টেও কাট, পাস্টেও কাট এবং পাস্ট পার্টিসিপল বা পাস্ট পারফেক্টেও কাট। নেক্সট কোশ্চেন, রবি হ্যাজ লস্ট ড্যাশ বুক টুডে। এখানে প্রোনাউন বসাতে বলেছে, কোন প্রোনাউনটা বলবে, হি না হিজ। রবি হ্যাজ লস্ট মানে রবি হারিয়ে ফেলেছে ড্যাশ বুক টুডে মানে বইটা আজকে, মানে আজকে রবি বইটা হারিয়ে ফেলেছে। এখানে কি হবে, এখানে হবে হচ্ছে হিজ বুক, রবি তার বইটা হারিয়ে ফেলেছে। রবি হ্যাজ লস্ট হিজ বুক টুডে। নেক্সট কোশ্চেন, fill in the blanks with conjunction। কনজাংশন দিয়ে শূন্যস্থান পূরণ করে, এখানে কনজাংশন বসাতে হবে। তাহলে কি হবে, হি ইজ পুয়ার ড্যাশ অনেস্ট, সে গরিব, ড্যাশের জায়গায় যেটা বসবে বসাও, আর অনেস্ট মানে কি সৎ। তাহলে ড্যাশের জায়গায় কি হবে, ড্যাশের জায়গায় হবে বাট হবে, বাট। কিন্তু কেন বাট হবে, কারণ পুয়ার একটা নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে। আর হনেস্ট কি, তার পজিটিভ গুণ বোঝাচ্ছে, ঠিক আছে, এটা একটা পজিটিভ ওয়ার্ড। তাহলে নেগেটিভ আর পজিটিভ এই দুটো সেন্টেন্সকে যখন যুক্ত করতে হয় তখন আমরা কি বসাই, বাট বসাই। আর অ্যান্ড বসে তখনই যখন পজিটিভ ওয়ার্ড দুটো থাকবে বা নেগেটিভ ওয়ার্ড দুটো থাকবে, সেক্ষেত্রে যুক্ত করতে গেলে অ্যান্ড বসে। প্যারালালিজম, যেটা প্যারালাল সেন্টেন্সের ক্ষেত্রে। পরের কোশ্চেন, fill in the blanks with preposition। প্রিপোজিশন বসাতে হবে, ডিভাইড দ্য ম্যাঙ্গোস ড্যাশ দ্য বয়েজ, মানে আমগুলি বালকদের মধ্যে ভাগ করে দাও। এখানে কি বসবে, ড্যাশের জায়গায় কোন প্রিপোজিশনটা বসবে, এখানে প্রিপোজিশনটা বসবে হচ্ছে অ্যামাং, কারণ এখানে অনেকগুলো বালক বলেছে সেই জন্য অ্যামাং বসবে, ঠিক আছে। আর যদি দুজন বলতো তাহলে বিটুইন বসতো। নেক্সট কোশ্চেন, এখানেও প্রিপোজিশন বসাতে বলেছে, দ্য বার্ড ওয়াজ কিল্ড ড্যাশ দ্য হান্টার। কী হবে, পাখিটা একজন শিকারীর দ্বারা হত্যা করা হয়েছিল। এখানে কি কোন প্রিপোজিশনটা বসবে, উইথ বসবে না বাই বসবে, এখানে বাই বসবে, কারণ কোনো প্রাণী বা মানুষ ইত্যাদির দ্বারা যদি কিছু হত্যা করা হয় বা কোনো কাজ করা হয় সেক্ষেত্রে বাই বসবে, আর যদি কোনো বস্তু দ্বারা হয় সেক্ষেত্রে উইথ বসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিও। আরও নতুন নতুন ক্লাসের আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। টাটা, আজকের মতো শেষ। থ্যাংক ইউ।